তো কেমন আছেন আপনারা সবাই? ফিরে এসেছি আমি স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 12 এর বাংলা এক্সপ্লানেশনের সাথে। তো চলুন বিনা কোনো দেরিতে শুরু করি এই ভিডিওটি। তবে আমরা আবারও মিটিংয়ে আসি, যেখানে সবাই জানতে পেরে যায় যে এটি হুইলার নয়, টয়লাইট। টয়লাইট ভাবে, অনেক কষ্টে আমি সময় বের করেছিলাম যে এই সময়টুকু নাইটফলের টিমের জন্য হুইলারকে ধরার জন্য যথেষ্ট হবে। ক্যাপ্টেন বলেন, বেশ ভালো নকল করতে পারো। সবাই যেমনটা বলেছিল তুমি ঠিক তেমনই। তো এখন কি তুমি আমার জন্য তোমার মুখ দেখাবে? এতটুকু বলতেই টয়লাইট সাথে সাথে তার সামনে থেকে সরে যায় এবং তাদের ওপর হামলা শুরু করে দেয়। যখনই একজন অফিসার টয়লাইটকে তাড়া করে, সে তার জালে ফেঁসে গিয়ে গাছ থেকে ঝুলে পড়ে এবং টয়লাইট তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন ভাবে, আমার তো মনে হয়েছিল আমরা সব জাল চেক করে নিয়েছি। কিন্তু সে সত্যিই বিপজ্জনক। ক্যাপ্টেন সব টিমের সাথে কন্ট্যাক্ট করতে বলেন এবং সব এক্সিট বন্ধ করতে বলেন। তখনই দুই অফিসার সেখানে ইউরিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সে কোথায় গেছে? ইউরি তাদের বলে সে সামনে বেরিয়ে গেছে। তখনই তারা তার পিছু নেওয়ার জন্য চলে যায় এবং টয়লাইট, যে কি না ইউরির গেটআপে ছিল, রিল্যাক্স হয়ে যায়। অন্যদিকে ইউরি নিজের ফুটপ্রিন্টস নোটিশ করে। সে ক্যাপ্টেনকে বলে, আমি তো এখানে প্রথমবার এসেছি কিন্তু আমার ফুটপ্রিন্টস আগেই এখানে আছে। এটা শুনে তারা অবাক হয়। ইউরিও আশেপাশের জায়গা দেখতে লাগে। তখনই সে পাশে একটি গটারের রাস্তা দেখতে পায়। সে বলে আমাদের তাকে যেকোনোভাবে খুঁজে বের করতে হবে। তাই সে ওই গটারে ঢুকে পড়ে। ক্যাপ্টেন বলেন, আমি এই জিনিসের অর্ডার তোমাকে দিইনি। ইউরি বলে, টয়লাইট এভাবে নিজের চিহ্ন ছেড়ে যায় না। নিশ্চয়ই সে ঘাবড়ে গেছে, তাই আমি তার পিছু নিচ্ছি। ক্যাপ্টেন বলেন, আমিও বাইরের রাস্তায় ব্যাকআপ পাঠাচ্ছি। যদি তোমার কিছু গণ্ডগোল মনে হয় তবে সিগন্যাল পাঠিয়ে দিও। এরপর ইউরি আগে বাড়ে। ইউরি ভাবে, যদি সে গটারে টানেল বানিয়ে রাখে তবে আমরা তাকে কখনো খুঁজে পাব না। আমাকে তাকে তাড়াতাড়ি ধরতেই হবে। সে যেমনই দেয়ালের কাছে যায়, হঠাৎ টয়লাইট তার ওপর হামলা করে দেয়, কিন্তু ইউরি তার থেকে বেঁচে যায়। ইউরি নিজের মুখ দেখে একদম অবাক হয়ে যায় এবং টয়লাইটও ইউরিকে দেখে অবাক হয় এবং দুজনেই একে অপরের সামনে হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ইউর কাজ করতে করতে নিজেকে চোট পৌঁছে দেয়। সে বলে এসব ইউরির ভুল। সে আমার মাথায় লয়েডের চিটিং করার কথা ঢুকিয়েছে। সে ফিকির করতে করতে ভাবে জানি না লয়েড কখন বাড়ি আসবে। এরপর আমরা আবারও ইউরি এবং টয়লাইটের ওপর আসি, যেখানে ইউরি টয়লাইটের ওপর হামলা করে দেয়, যাতে টয়লাইটের হাতে চোট লাগে এবং বদলে টয়লাইটও তার ওপর হামলা করে, যাতে ইউরির হাতিয়ার পানিতে পড়ে যায়। কিন্তু তারপরই ইউরি টয়লাইটকে কিক মারে যাতে তার হাতিয়ারও পড়ে যায়। ইউরিকে দেখে টয়লাইট ভাবে, এ কি করছো টয়লাইট? যখন তোমার কাছে সুযোগ ছিল তখন তোমার হামলা করে দেওয়া উচিত ছিল। তোমার ঘাবড়ানো উচিত হয়নি। ইউরি তাকে দেখে অবাক হয় এবং ভাবে এটা তো সত্যিই পাগলামি। সে যে কারো মতো দেখতে হতে পারে, তো টয়লাইট সত্যিই এত কাবেল। কিন্তু সে আমার মুখই কেন বেছে নিল? এমনটা নয় তো সে আমার কাছে থেকে আমার ওপর নজর রাখে। এরপর ইউরি লড়ার জন্য তৈরি হয়ে যায় এবং তার ওপর ঘুষি দিয়ে হামলা করে। সে বলে চুপচাপ সারেন্ডার করে দাও। কিন্তু টয়লাইট তার পাঞ্চ থেকে বেঁচে যায় এবং জোরে তাকে কিক মারে যাতে ইউরি দূরে গিয়ে পড়ে। ইউরি ভাবে এ তো সত্যিই তো গড়া। ইউরি আবারও দাঁড়ায় এবং বলে তাড়াতাড়ি সারেন্ডার করে দাও। আমরা এই গটারকে চারদিক থেকে ঘিরে রেখেছি। টয়লাইটও তাকে বলে যদি তুমি নিজেকে ক্ষতি পৌঁছাতে না চাও তবে চুপচাপ এখান থেকে চলে যাও। এটা শুনে ইউরি রেগে যায় এবং তার ওপর হামলা করার জন্য আগে বাড়ে। কিন্তু তখনই টয়লাইট নিজের বেল্ট বের করে নেয় এবং তার ওপর বেল্ট দিয়ে হামলা করে যাতে ইউরি আবারও পড়ে যায়। টয়লাইট বলে, এতে তুমি অনেক সময় পর্যন্ত ভালোভাবে খেতে পারবে না কিন্তু তুমি বেঁচে থাকবে। যেমনই টয়লাইট যাওয়ার জন্য আগে বাড়ে, ইউরি আবারও উঠে তার ওপর হামলা করে দেয়। কিন্তু তার থেকে বাঁচার জন্য টয়লাইট নিজের হাত আগে করে দেয় এবং তাকে জোরে আবারও কিক মারে। ইউরি বলে, সে তুমি যে ভালোভাবে খাবার খেতে পারবে না জেলে গিয়ে। ইউরি তার ওপর আবারও হামলা করার চেষ্টা করে, কিন্তু টয়লাইট তাকে চোখ স্ল্যাম দিয়ে দেয় এবং তাকে খুব মারে। কিন্তু ইউরি টস থেকে মশ হয় না। এটা দেখে টয়লাইটও ঘাবড়ে গিয়ে ভাবে এটা কি মজা। শেষে কিভাবে আবারও দাঁড়িয়ে যায়? কি এমনটাই হয় যখন ইউর কাউকে পালে। ইউরি তার ওপর আবারও হামলা করা শুরু করে, কিন্তু টয়লাইট তার ওপর জোরদার হামলা করে যাতে ইউরি পড়ে যায়। কিন্তু সে আবারও দাঁড়িয়ে যায়। এটা দেখে টয়লাইট অবাক হয়। কিন্তু তারপর হঠাৎ ইউরি অজ্ঞান হয়ে যায়। তাকে অজ্ঞান দেখে টয়লাইট পাইপ ওঠায়।
কিন্তু তাকে এমন দেখে সে পাইপ সেখানেই ফেলে দিয়ে চলে যায়। এরপরের সিনে আমরা আবারও হোটেলের ভেতরে এজেন্ট ফিওনাকে দেখি যে কিনা হুইলারকে না দেখতে পেয়ে নিজের প্ল্যান 221 অন করে। এজেন্ট মেইন ওয়াশরুমে যায় এবং ভাবে এর চান্স কম, কিন্তু যে কস্টিউম টয়লাইট এনেছিল হয়তো তা দিয়ে আমরা হুইলারকে বাইরে আনতে পারব। তখনই সে ক্যাপ্টেন গ্যাসয়েনের বেশে ওয়াশরুম থেকে বাইরে বের হয়। এজেন্ট ব্লু 1কে রেডি থাকার জন্য বলে এবং ব্লু 2 ও 4কে নিজের পিছু নিতে বলে। যেমনই সে বাইরে বের হয় আমরা দেখি যে ভিলেন এখনও জানলা দিয়ে বাইরে নজর রাখছিল। সে ভাবে আমি লোকেশনে পৌঁছে তো গেলাম, কিন্তু ক্যাপ্টেনের কোনো সিগন্যাল মিলল না। আমার কিছু তো গন্ডগোল মনে হচ্ছে। তখনই সে ফেক ক্যাপ্টেনকে নোটিশ করে নেয় এবং ভাবে এর খবর ক্যাপ্টেনেরও হবে যে কেউ তাদের পিছু নিচ্ছে। তারা কি লোকেশন চেঞ্জ করছে? আমাকে খুব সাবধান থাকা উচিত। এজেন্ট ভাবে হুইলার একাই কাজ করছে হবে এবং আমার পিছু নিচ্ছে হবে। যদি আমি এমনই জলদিবাজিওয়ালা কাজ করতে থাকি তবে সে আমার জালে অবশ্যই ফেসে যাবে। এজেন্ট অনেকক্ষণ পর্যন্ত চলে, কিন্তু সে হুইলারের কিছু বুঝতে পারে না যে সে পিছু নিচ্ছে কিনা। সে ভাবে কোথাও সে আমাকে দূর থেকে ফলো তো করছে না, আমাকে কিছু করতেই হবে। তখনই সে ব্লু টিমকে সিগন্যাল দেয় এবং একটি গাড়ি এসে একটি পোলে ধাক্কা মারে আর সবাই সেদিকে দেখতে লাগে। এজেন্ট বলে গাড়ি ধাক্কা মারলে সবাই সেদিকে দেখবে, কিন্তু একজন এজেন্ট কখনো নিজের নিশানা ছাড়তে পারে না। তার পুরো নজর আমার ওপরই হবে, কিন্তু সব লোকের নজর গাড়ির ওপরই থাকে। যাতে এজেন্ট অবাক হয় এবং ভাবে কেউ কি আমার পিছু নিচ্ছে না। কিন্তু ফিওনা বলে দাঁড়াও, একজন লোক আছে যে কি না জানলার রিফ্লেকশন দিয়ে তোমার ওপর নজর রেখেছে এবং গাড়ির দিকে দেখার নাটক করছে। ফিওনা বলে যদি সে তার ট্রান্সপারেন্ট সানগ্লাস না পরে থাকতো তবে আমি কখনো এটা নোটিশ করতে পারতাম না। মনে হয় সে জলদিবাজিতে গন্ডগোল করে ফেলেছে। ফিওনা তাকে তাকিয়ে দেখে যা হুইলার নোটিশ করে নেয় এবং নিজের ডিরেকশন চেঞ্জ করে নেয়। তখনই ফিওনা রেড 3 টিমকে টার্গেটের পিছু নিতে বলে এবং ব্লু টিমকে ব্যাকআপের জন্য বলে। কিন্তু তাকে দেখে হুইলারও সেখান থেকে দ্রুত দৌড়াতে থাকে। ফিওনা বলে তুমি আমার থেকে বেঁচে যেতে পারবে না। সে রেড 4কে রেডিওতে অর্ডার দেয় তাকে থামানোর জন্য এবং তখনই তারা গাড়ি নিয়ে সামনের রাস্তা ব্লক করে দেয় এবং তাকে ঘিরে ফেলে। ফিওনা বলে তোমার এই লুকোচুরির খেলা এখন শেষ হলো, উইনস্টন হুইলার। ফিওনা তাকে হাত ওপরে করতে বলে এবং তার কাছে ফাইল চায়, যার ওপর হুইলার বলে আমি ফাইল হোটেলেই ছেড়ে এসেছি। তুমি ওখান থেকেই গিয়ে কেন নিয়ে নিচ্ছ না? ফিওনা বলে তুমি মজা ভালো করে নাও। সে তাকে ব্যাগ নিচে রাখতে বলে। হুইলার বলে কেমন হবে যদি আমি তোমাকে ব্যাগ দিয়ে দিই আর তুমি আমাকে এখান থেকে জ্যান্ত যেতে দাও। ফিওনা রেড 4কে বলে জলদি তাকে ধরো এবং তার জামাকাপড় তল্লাশি করো। রেড 4 তার হাত বেঁধে দেয় এবং তার তল্লাশি নিতে থাকে। হুইলার ফিওনাকে বলে ওয়েস্টের তুলনায় এখানকার মুভিস আর বুকস বেশ বোরিং, তোমার নিজের বাড়ি গিয়ে নিজের লাইফ এনজয় করা উচিত। ফিওনা বলে তুমি আমার চিন্তা করো না। কিন্তু তখনই রেড 4 ওই ফাইলস পেয়ে যায়। হুইলার বলে এখন তো খুশি না, এখন আমাকে যেতে দাও। ফিওনা বলে তুমি ওই ডাটা মুখস্থ করে নিয়েছ হবে, তাই তুমিও আমাদের সাথে চলবে। কিন্তু তখনই হুইলার ওই এজেন্টের কলার ধরে লাফিয়ে তাকে আগে করে দেয় এবং তার ঘাড় ধরে নেয়। সে ফিওনাকে বলে হাতিয়ার নিচে রেখে দাও, না হলে তুমি জানো আমি এর সাথে কি করব। কিন্তু ফিওনা তার কথা একদমই শোনে না। সে বলে যখন আমি ইস্টে এসেছিলাম তখন আমার এই কথার আন্দাজ ছিল যে আমার সাথে যা কিছু হতে পারে। এটা দেখে হুইলার বলে মজা করছো নাকি? আমাকে মানতেই হবে যে তুমি খুব নির্দয়। তখনই পেছনে থেকে রেড 3 চলে আসে এবং তাকে দেখে হুইলারের ধ্যান চটে যায় এবং তখনই ফিওনা হামলা করে দেয়। কিন্তু হুইলার তার থেকে বেঁচে যায় এবং একটি চাকু তুলে নেয় আর পাশের রেলিং থেকে সে নিচে লাফ দেয়। সে বলে চলো আবার কখনো দেখা হবে। আর এটা বলে সে গটারের রাস্তা দিয়ে পালাতে থাকে। ফিওনাও তার পিছু নেওয়ার জন্য নিচে লাফ দেয় এবং তাদের বলে একে হাসপাতালে নিয়ে যাও আর ফাইল সিকিউর করো। আমি তার পেছনে যাচ্ছি, ব্লু টিমকে ব্যাকআপের জন্য বলে দিও। ফিওনা ভাবে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি বিপজ্জনক বেরোলো, হয়তো আমি তাকে একা আটকাতে পারবো না। সে ভাবে আমার কি টয়লাইটের অপেক্ষা করা উচিত? আমরা ফাইল তো পেয়ে গেছি, কিন্তু আমার মনে হয় না তার জিনিস মনে থাকবে। তখনই ফিওনার টয়লাইটের কথা মনে পড়ে। সে ভাবে আমি এসব ভাবতে পারি না। শেষ পর্যন্ত এটা টয়লাইটের স্বপ্ন, ইস্ট আর ওয়েস্টের মাঝে শান্তি বজায় রাখার। এর জন্য যদিও আমাকে আর টয়লাইটকে নিজের প্রাণী কেন না দিতে হয়। আর তখনই ফিওনার মনে একটি খেয়াল আসে যেখানে তার না থাকায় টয়লাইট তার জন্য খুব কাঁদে আর তাকে উদাস দেখে ইওর তাকে শান্ত করতে লাগে আর তারা দুজন কাছে চলে আসে। এটা ভেবেই ফিওনা ডর পেয়ে যায় এবং ভাবে আমি এমন হতে দিতে পারি না। আমাকে যেকোনোভাবে বেঁচে থাকতে হবে।
অন্যদিকে আমরা টয়লাইটকে দেখি যে কি না বেঁচে সেখান থেকে বেরোনোর ব্যাপারে ভাবছে হবে। তখনই সে গটারের মধ্যে থেকে কারো দৌড়ানোর আওয়াজ শুনতে পায়। তার মনে হয় কি এরা সিক্রেট পুলিশ নাকি সে হুইলার হতে পারে যে নাইটফলের টিমের থেকে বেঁচে পালাচ্ছে। টয়লাইট সেখানেই শান্তিতে দাঁড়িয়ে তার অপেক্ষা করছে, কিন্তু তখনই সে অনুভব করে যে পায়ের আওয়াজ এখন থেমে গেছে। তখনই হুইলার লুকিয়ে তার ওপর হামলা করে দেয়, যাতে টয়লাইট কষ্টে বেঁচে যায়। সে হঠাৎ তাকে দেখে অবাক হয় এবং নিজের ইউরি হওয়ার নাটক কন্টিনিউ করে। সে বুঝে যায় যে এই হুইলারই। তাড়াতাড়ি তাকে নিজের আইডি কার্ড দেখায় এবং বলে, আমি সিকিউরিটি পুলিশ থেকে। আমি এখানে কারো পিছু নিচ্ছিলাম। হুইলার বলে, তুমি এখানে আছো তো তার কি হবে যার তুমি পিছু নিচ্ছিলে? ইউরি বলে, এখনকার প্রায়োরিটি আপনাকে সিকিউর করা। এরপর হুইলার তার আইডি দেখে। টয়লাইট ভাবে এই হালতে লড়াই করা মুশকিল হবে, কিন্তু তখনই হুইলার তাকে জোরে কিক মারে এবং বলে, তো এবার তুমি এই মুখটা বেছেছ। টয়লাইট এটা দেখে শকড হয় এবং ভাবে সে কিভাবে জানতে পারল। হুইলার বলে, ভালো চেষ্টা ছিল, কিন্তু তোমাকে আরও ভালো মিথ্যে বলা উচিত ছিল। তো তুমি ওয়াইজ থেকে কোথাও, তুমি সেই হাজার মুখের টয়লাইট তো নও। তোমার মনে আছে আমরা একবার একসাথে মিশন করেছিলাম, কিন্তু আমি কখনো তোমার মুখ দেখিনি। তো চলো এখন দেখে নিই। তখনই আমরা দেখি যে ফিওনাও তার পিছু করে সেখানে পৌঁছে যায় এবং সে টয়লাইটকে জমিনে পড়ে থাকতে দেখে। হুইলার বলে, ওহ, আগের লেডি, এ তোমারই সাথী না। ফিওনা টয়লাইটকে এমন হালতে দেখে খুব শকড হয় এবং ভাবে, না, এটা হতে পারে না। এ ইউরি ব্রায়ার, এ টয়লাইট হতে পারে না। হুইলার বলে, একটু থামো, এখনই তো আমি এর মুখ দেখার ছিলাম। এটা শুনে ফিওনার খুব রাগ আসতে লাগে। সে জোরে নিজের পা জমিনে মারে এবং তাকে রাগে দেখতে লাগে। তখনই আমরা অন্যদিকে দেখি যেখানে ইউরি এখনও অজ্ঞান থাকে এবং ক্লোই তাকে জাগাচ্ছে। ইউরি যেমনই ওঠে তার মনে হয় ও ইউর, তাই সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ক্লোই তার মাথায় ঘুষি মারে এবং বলে, আমি তোমার বোন নই। ক্যাপ্টেন তাকে বলেন, তাকে মারা বন্ধ করো, তার আগে থেকেই অনেক চোট লেগেছে। ক্যাপ্টেন ইউরিকে বলেন, তোমাকে দেখে তো মনে হয় সে টয়লাইটই ছিল। ইউরি বলে, আমি হয়তো গত 15 মিনিট ধরে অজ্ঞান ছিলাম, এতক্ষণে তো সে অনেক দূরে বেরিয়ে গেছে হবে। ক্যাপ্টেন ক্লোইকে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলেন, যার ওপর ক্লোই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। সে বলে, আমার তো মনে হয়েছিল আপনি টপকে গেছেন হবে। ইউরি বলে, আমি শুধু লাকি ছিলাম। কিন্তু সে ভাবে যে সে আমাকে মারল কেন না? কি তার মনে হয়েছে যে এখন আমি আর জ্যান্ত নেই, নাকি সে আমাকে এই কাবেলি মনে করে না? এরপর আমরা আবারও হুইলারের ওপর আসি। সে ফিওনাকে বলে, মাঝে ঢোকার চেষ্টা করো না, না হলে তুমি তো জানোই যে আমি কি করতে পারি। তাই নিজের হাতিয়ার নিচে ফেলে দাও। এটা দেখে ফিওনা খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে নিজের হাতিয়ারকে নিচে ফেলে নিজের পা দিয়ে ভেঙে দেয়। হুইলার বলে, আমি কাউকে এভাবে করতে দেখিনি। হয়তো এর জান তোমার জন্য কিছু বেশিই দামি, নাকি এ তোমার খুব কাছে। হুইলার ফিওনাকে বলে, তুমি জানো না এমন কাজে আমাদের নিজের ইমোশনস দূরে রাখা উচিত। কি জানি কোন মিশন আমাদের লাস্ট মিশন হয় আর কখন আমাদের ধোঁকা মিলে যায়। তখনই আমরা দেখি ক্লোই ইউরিকে গটার থেকে বাইরে বের করে আর ক্যাপ্টেন গ্যাসোয়েনও গটারে টয়লাইটকে খুঁজছেন। হুইলার টয়লাইটের ওপরে পা রেখে বলে, আমার একটা রুল আছে, কারোর ওপরে ভরসা না করা, নিজের ইমোশনস কন্ট্রোল করা, আর এই জিনিসই আমাকে স্ট্রং বানায়, যাতে তোমার মতো আর এর মতো লোক আমাকে কখনো হারাতে না পারে। ফিওনা এটা দেখে খুব রেগে যায় এবং সে খুব দ্রুত হুইলারে হামলা করার জন্য আগে বাড়ে। এটা দেখে হুইলার বলে, এ তো খুব বোকামি। কি তোমরা সব ওয়েস্টওয়ালারা এত ইমোশনাল? ফিওনা তার ওপর সামনে থেকে হামলা করে। হুইলার ভাবে, ডিরেক্ট সামনে থেকে হামলা করছো, আমি তো একে এক পাঞ্চেই ঢের করে দেব। কিন্তু সে তার রফতার দেখে খুব অবাক হয়। সে ভাবে এর থেকে বাঁচার জন্য এতটুকু টাইম যথেষ্ট নয়। এর হাত নাকি হাতুড়ি? আমি তো একে খুব দুর্বল ভেবেছিলাম। ফিওনার পাঞ্চ তার এত জোরে লাগে যে তার হাত সেখানেই ভেঙে যায়। কিন্তু এর সাথে ফিওনার হাতও ডিসলোকেট হয়ে যায়। কিন্তু তার পাঞ্চের ইম্প্যাক্টে হুইলার দূরে গিয়ে পড়ে। ফিওনা তাকে রাগে দেখছিল। আর এরই সাথে এই এপিসোড এখানে এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 12 এর বাংলা এক্সপ্লানেশন। আপনাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এর মাঙ্গাওয়ালি ভিডিও আপনারা 2-3 দিনে দেখতে পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন। ওয়েল, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।